থাকলে কত আনন্দ হতো বলুন তো, কত মজা হতো। এবছর সেই উৎসবের জৌলুসটাই আর থাকবে না, সব হারিয়ে যাবে। এসব কি হচ্ছে দেবী জাহ্নবী? কি শুরু করেছেন আপনি? আমি কি করেছি? আপনাকে আমি এত অনুরোধ করলাম, এত চোখের জল ফেললাম আপনার সামনে, তাও আপনার মন গলল না। মহান আমাকে একটি দিনের জন্য মুক্ত করার কোনো চেষ্টাই করলেন না আপনি। আমি আপনাকে আগেও বলেছি দেবী গোদাবরী, মহানামা যে অপরাধ করেছে তার জন্য ওকে শাস্তি ভোগ করতেই হবে, এবং আমার এ বিষয়ে সত্যি কিচ্ছু করার নেই। অপরাধ অপরাধ আর অপরাধ! কি অপরাধ করেছে সে যে তাকে একটি দিনের জন্য মুক্ত করা যায় না? কি অপরাধ করেছে সে যে তাকে ভ্রাতৃবন্ধনের দিনেও আপনারা অপরাধীর চোখে দেখবেন? শুনুন দেবী গোদাবরী, মহানামা সবার মনে যে ক্ষোভের, যে ক্ষতের সৃষ্টি করেছে, সেটা উৎসব অনুষ্ঠান দিয়ে অত সহজে মুছে ফেলা যায় না। কিন্তু চেষ্টা তো করা যায় নাকি? সেই চেষ্টাটাও আপনি ইচ্ছে করেই করতে চাইছেন না। কি বলতে চাইছেন আপনি? আপনাকে কিন্তু আমি শ্রদ্ধার চোখে দেখতাম, এই অন্তঃপুরের রাজনীতির থেকে আপনাকে অনেক ঊর্ধ্বে ভাবতাম, কিন্তু না, এখন তো দেখছি আপনি তাতে ভালোই জড়িয়ে পড়েছেন। মাসুমা, ভেবে চিন্তে কথা বলুন। আপনি ভুলে যাবেন না আপনি কার সাথে কথা বলছেন। চুপ করো, চুপ করো ঐশিকা, তুমিও তো কিছু কম যাও না। উপতিশ্বর সাথে মহানামার যতই সংঘাত থাকুক না কেন, সে তো তোমাকে নিজের দিদির মতো ভালোবাসতো, শ্রদ্ধা করত। বলো করতো না? সে সব তুমি ভুলে গেলে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কিভাবে মহানামার জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে। আপনারা তো তাকে নজরবন্দি করে রেখেছেনই, ভ্রাতৃবন্ধনের দিনেও তার জন্য মঙ্গল কামনা কেউ করতে পারবে না। আপনারা কি মানুষ না পাথর? আর উপতিষ্য কোথায় গেল? কোথায় গেল তার সেই মহৎ হৃদয়, তার সেই ভ্রাতৃপ্রেম? সে কিভাবে আমাকে মুখের উপর না বলে দিল? ভাইয়ে ভাইয়ে বিভেদ কারা সৃষ্টি করছে? কার ইশারায় উপতিষ্য নাচছে? ভাইয়ে ভাইয়ে বিভেদের মূলে কে? বাবা আর ভাই কাকার মধ্যে বিভেদ সৃষ্টি করা এত সহজ নয় মাসুমা। যে যতই চেষ্টা করুক সে কিছুতেই পারবে না। তাই নাকি? তাহলে এখন যেটা হচ্ছে সেটা কি? সেটা তো সামান্য মনোমালিন্য। আপনি দেখবেন খুব শীঘ্রই বাবা আর ভাই কাকা আবার এক হয়ে যাবে। কবে কি হবে তার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকব, আর ততদিন মহানামা ওই অন্ধকার কক্ষে একা একা পচে মরবে। ভাই কাকা তো একা নয়, আমরা সবাই ভাই কাকার পাশে আছি। আমি আছি। আমি কিছুতেই ভাই কাকাকে একা বোধ করতে দেবই না। খনা, এতদিনে তুমি তোমার ভাই কাকার একাকিত্ব আর যন্ত্রণার বিষয়ে অনুভব করতে পারছো? তুমি জানো সে কত কষ্টে আছে? সে বলেছে কারুর রাখির তার প্রয়োজন নেই, কারুর মঙ্গল কামনার তার কোনো প্রয়োজন নেই। এটা তো ছেলে মানুষই জেদ। এইসব জেদ আমি করলে শোভা দেয়, কিন্তু ভাই কাকাকে তো মানায় না। কিন্তু ভাই কাকা বোধহয় ভুলে গেছে যে আমিও কতটা জেদি। সে যতই চেষ্টা করুক আমাকে কিছুতেই ফেরাতে পারবে না। আর কেউ না পারুক, আমি ভাই কাকাকে রাখি পরাবই পরাবো। কিছু মনে করবেন না মাসুমা, আপনি কুমারের আত্মীয়া হতে পারেন ঠিকই, কিন্তু
আমরাও কুমারের কেউ হই, তাই আপনার মতোই আমরা কুমারের বিষয় নিয়ে যথেষ্ট চিন্তিত। দেবী গোদাবরী, আপনি নিশ্চিন্তে থাকুন। খনা যখন বলেছে ভাই কাকাকে রাখি পরাবে, সে রাখি পরাবেই, এবং মহান আমার মঙ্গল কামনাও করা হবে। দেবী গোদাবরী, আপনি একটা কথা কেন ভুলে যান বলুন তো? আমরা সবাই সবাই মহানামাকে খুব ভালোবাসি। হ্যাঁ, এটা হয়তো ঠিক যে ভালোবাসা সবাই প্রকাশ করে না, কেউ কেউ প্রকাশ করে, এমন অনেকেই আছে তারা হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু ভালোবাসে না তা তো নয়। আপনি আপনি আনন্দে থাকুন, সব ঠিক হয়ে যাবে। ছেলেরা কেন এত বোকা হয় কে জানে। মেয়েদের ছোট ছোট ভালো লাগার ব্যাপারগুলো বুঝতেই পারে না। এত করে তো আসতে বললাম, বোকাটা আসবে কিনা কে জানে। যার জন্য এত যন্ত্রণা ভোগ করলাম, সেই যদি না আসে তাহলে তো। এইভাবে শুধু তাকিয়ে থাকলে চলে? তোমার বন্ধু মিহির যে এখনো এলো না, তোমরা মিহিরকে আসতে বলতে পারছো না? বন্ধুর কষ্ট বোঝো না নাকি? ও যখন আমার সঙ্গে থাকে তখন কত ভালো লাগে, আর ও যখন চলে যায় তখন মনটা যেন কেন খারাপ হয়ে যায়। যেন মনে হয় ওকে আমি বলি, যেও না, তুমি আমার সামনে সব সময় থাকবে। কিন্তু বলা যায় নাকি? রাজকুমারীদের অনেক কিছুই বলা যায় না, সবসময় একটা গণ্ডির মধ্যে আটকে থাকতে হয় যেন। আমি শুধু ওর কাছে খনা হয়ে থাকতে চাই, তাহলেই তো আমি ওকে বিরক্ত করতে পারবো, রাগাতে পারবো। মিহির, তুমি আসছো না কেন? সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। রাজকুমারী আবার কবে থেকে রাজপুরোহিতের পুত্রের জন্য অপেক্ষা করতে শুরু করলো? তুমি এলে তাহলে? সে তো দেখতেই পাচ্ছ। আচ্ছা মিহির, তুমি যেন কি বললে যে রাজকুমারীরা কবে থেকে? ঠিকই শুনেছো। আমাদের মধ্যে আবার কবে থেকে বিভেদ সৃষ্টি হলো? বিভেদ তো আছেই খনা, তাই তো আমি তোমার সব কথা শুনি, কিন্তু তুমি আমার একটাও কথা শোনো না। হঠাৎ এসব কথা বলছো কেন? ভুল বলেছি কি? শোনো মিহির, তুমি এই ভেদাভেদের কথা তুললে আমাদের বন্ধুত্বকে ছোট করছো। তাই নাকি? হ্যাঁ মিহির, এসব কথা না বলে শুধু বন্ধুত্বকে উপভোগ করলেই ভালো হয়। কিন্তু আমি তো তা করতে পারবো না খনা। কেন? কারণ আমি একজন রাজকুমার নই, একজন সাধারণ মানুষ, রাজপুরোহিতের সন্তান। তাতে কি হয়েছে? তাতে অনেক কিছুই হয়েছে। তুমি কি বোঝো না যে আমাদের এই বন্ধুত্ব অসম, আর এই অসম সম্পর্কের মধ্যে কোনো কিছু আশা করা যায় না, শুধুমাত্র দেবার জন্যই প্রস্তুত থাকতে হয়। মিহির,
তুমি এসব কথা মন থেকে বলছো? সত্যি? হ্যাঁ, আমি যা বলার মন থেকে বলছি, আর তুমি যতবার জিজ্ঞেস করবে আমি সেই একই উত্তর দেব। একবার তাকাও আমার দিকে। এখন আমার আর ভালো লাগছে না। তুমি তাকাবে না তো? এই দেখো, দেখো। এ কি করেছো তুমি? চমকে গেলে তো? বলেছিলাম না, না এলে জীবনে শ্রেষ্ঠ সুন্দর অভিজ্ঞতা অর্জন থেকে বঞ্চিত হবে। কিন্তু তুমি আমার নাম লিখলে কেন? তোমার দেওয়া ক্ষতকে যদি তোমার নামের রূপ দিয়ে সারা জীবন ধরে রাখি, তাতে ক্ষতি কি মিহির? কিন্তু সাধারণ মানুষ দেখলে কি বলবে বলো তো, যে একজন রাজকন্যার হাতে একজন রাজপুরীতের সন্তানের নাম লেখা। কে কি বললো তাতে আমার বয়ে গেছে মিহির। আমি তা নিয়ে মাথা ঘামাই না। মাথা ঘামালে আমি তো লেখার সাহসই পেতাম না। কিন্তু আবার কিসের কিন্তু মিহির? তুমি কি বোঝো না, আমি তোমাকে আমার সমতুল্য বলেই মনে করি। বিশ্বাস করো, কখনো কখনো মনে হয় তুমি আমার থেকে সব বিষয় শ্রেষ্ঠ। খুব ব্যথা করছে? খরা সবসময় ভাবে ওর জন্য যা কিছু করার তা আমিই করব। আমি যেন ওকে সাহায্য করার জন্যই জন্মেছি। খনার সঙ্গে আমার বন্ধুত্ব রাখা আর সম্ভব নয়, একদম অচেনা বলে মনে হয়। কারণ একজন রাজকুমারী আর একজন সাধারণ প্রজার মধ্যে আর যাই হোক, বন্ধুত্ব থাকতে পারে না। কি হলো? আমায় ক্ষমা করো খনা, আমি তোমায় ভুল বুঝেছিলাম। জানি না, তোমায় আমি সব সময় ভুল বুঝি। আমি বোধহয় তোমার বন্ধু হওয়ার যোগ্য নই। এসব কথা কেন বলছো মিহির? কেন নিজেকে এইভাবে দোষী ভাবছো? আমি তোমাকে চমকে দেওয়ার জন্য ইচ্ছে করে আমি যা করার করেছি, তাই তো তুমি আমাকে ভুল বুঝেছো। তুমি যে আমার জন্য করেছো তা তুমি নিজেও জানো না। অন্য কেউ থাকলে হয়তো আমার জন্য এরকম কখনো করতো না। সত্যি সত্যি তুমি। আমি কি বলো না? রিদ্ধি, যাক, চেনা গেল তাহলে। আচ্ছা, তোমরা দুজন কি ব্যস্ত ছিলে? তাহলে আমি বিরক্ত করতাম না। কি যে বলো না তুমি। ভুল বললাম? ছাড়ো না, আগে বলো তুমি কবে এলে? আজই। আর এসে থেকে তোমার অনেক সুখ্যাতি শুনছি। কিরকম?
এই যেমন তুমি ভয়ানক বুদ্ধিমতী হয়েছো, ছেলেদের মতো নাকি অধ্যয়নও করছো। আমি তো ভেবেছিলাম এসে তোমাকে দেখবো তুমি এক গাদা পুঁথিপত্র নিয়ে অধ্যয়ন করছো। তাহলে তোমার আশাভঙ্গ হলো বলো? না তো, আমি তো তোমাকে অধ্যয়ন করতেই দেখলাম। শুধু পুঁথিপত্রের বদলে মিহির রয়েছে। আর মিহির? তুমিও শুনলাম আজকাল নাকি খুব ব্যস্ত হয়ে পড়েছো। কে? আমি? হ্যাঁ, ওই একটু। বুঝেছি। তাই তো ভাবছি মিহির আমার জন্য কেন অপেক্ষা করলো না। কিসের অপেক্ষা? কাল যে ভাতৃবন্ধন, আশা করি সেটা মনে আছে। তুমি এমন করে বলছো যেন তুমি প্রতিবার আমার জন্য নিয়ম ভেদে রাখি পড়াতে আসো। বিশ্বাস করো, আমি তো ভাবতেও পারিনি তুমি এবছরও আসবে। সম্ভব হলে প্রত্যেক বছর আসতাম। বিশ্বাস করো, গত বছরও আসতে চেয়েছিলাম, কিন্তু আসতে পারিনি। কেন? কি হয়েছিল গত বছর? শিশুকন্যার জন্ম দিলাম যে, আসতাম কি করে? তুমি মা হয়েছো? কি বলছো তুমি? মজা করছো তুমি? আমি সত্যি মা হয়েছি খনা। কি করে হয় ঋদ্ধি? এই তো সেদিন আমরা পুতুল খেলতাম, কত মজা করতাম, আর এর মধ্যেই তুমি মা হয়ে গেলে। খনা, আমার ভাইয়ের সামনে এইসব কথা আলোচনা করার কোনো মানে হয় না। মেয়েদের কথা মেয়েদের মধ্যেই থাকা ভালো। না, তবু। শোনো, আমি তখনও বিবাহিতাই ছিলাম, আর আমি কিন্তু তোমার থেকে বয়সে বড়। তাই এইসব প্রশ্ন তোলা আমার মনে হয় অনর্থক। মিহির, তুমি হঠাৎ এরকম গোমরা মুখ হয়ে দাঁড়িয়ে রইলে কেন? আমার আশাতে বুঝি তুমি আনন্দ পাওনি? তোমার তাই মনে হয়? একটুও না। তাহলে কাল আমায় রাখি পড়াচ্ছ তো? আচ্ছা মিহির, আমি ছাড়া তোমাকে কে রাখি পরাবে শুনি? এখানে এসে যা দেখলাম তাতে তো খনা তোমাকে রাখি পরাবে বলে আমার একটুও মনে হয় না। ভাগ্যিস আমি এসেছি, না হলে তো মিহিরের হাত বছরের পর বছর ধরে রাখি শূন্য হয়ে থাকতো। একটা বোনও তো জোগাড় করতে পারলে না। তুমি থাকতে তা দরকারও পড়তো না। একে ঋদ্ধিমণি, কখন এলে তুমি? একে তো ঠিক চিনতে পারলাম না। চেনার কথাও নয়, ও হচ্ছে আমার সব থেকে প্রিয় বন্ধু ঋদ্ধি, বুঝেছো? আর ঋদ্ধি, ইনি হচ্ছেন আমার ভাই কাকা স্ত্রী ঋদ্ধিমণি। ও, তোমার নামও বুঝি ঋদ্ধি? না না, আমার নাম সমৃদ্ধি। তাহলে খনা যে তোমাকে ঋদ্ধিমণি বলে ডাকলো? আসলে খনা আমাকে এই নামেই ডাকে। তুমি চলে যাবার পর ও তোমার এত অভাব বোধ করতো যে আমাকেও ওই নামেই ডাকতো, বুঝেছো? তবে ঋদ্ধির কিন্তু আর একটা পরিচয় আছে। ও আমাদের সভাপতি মশাইয়ের মেয়ে। তাই নাকি? তা কোথায় ছিল ও এতদিন? শ্বশুর বাড়িতে ভ্রাতৃবন্ধন উপলক্ষে মেয়েকে নিয়ে অনুরাধাপুরমে এসেছে। মেয়ে নিয়ে মানে? তুমি মা হয়ে গেছো নাকি? হ্যাঁ। এই রে, অনেক দেরি হয়ে গেছে। মিহির, আমাকে একটু গৃহে পৌঁছে দেবে? এখনই চলে যাবে তুমি? হ্যাঁ খনা, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। উঠে যদি আমাকে দেখতে না পায় খুব কান্নাকাটি শুরু করে দেবে। আমি তো ভাবতেই পারছি না, ঋদ্ধি এত বড় হয়ে গেছে, এত দায়িত্ব পরায়ণ হয়ে গেছে। সত্যি, মানুষ কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? আমি কিন্তু একটুও বদলাইনি খনা। আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। সত্যি? সত্যি। আর সত্যি বলেই তো এসেই তোমার সাথে দেখা করতে ছুটে এসেছি। তোমরা সত্যিই খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই না? ছিলাম।
আছি, থাকবো। মিহির, আমার মনে হয় আর দেরি করাটা ঠিক হবে না। আসি খনা। এসো।